বারুইপুর গরুর হাটের আকর্ষণের কেন্দ্র পুষ্পা, দাম ৯০,০০০ টাকা। কুরবানি ঈদকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর যোগীবরতলা এলাকা ঐতিহ্যবাহী বারুইপুর গরুর হাটের এবার এক ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে, যেখানে একসময় গরু, মহিষ, বিভিন্ন পশুর সমাগমে মুখর থাকতো এই হাট। সেখানে বর্তমানে বড় পশুর দেখা নেই বললে চলে, তবে খাসির বাজার জমজমাট, আর সেই খাসির বাজারের মধ্যমণি হয়ে উঠেছে পুষ্পা নামের একটি বিশাল আকৃতির খাসি। হাটেতে আসা ক্রেতা ও দর্শনার্থীদের নজর কেড়েছে এই বিশেষ খাসিটি। মালিকের দাবি, সুস্বাস্থ্য ও আকর্ষণীয় গঠন এবং ওজনের কারণে পুষ্পার চাহিদা ব্যাপক বেড়েছে। ইতিমধ্যে বহু মানুষ শুধুমাত্র এই খাসিটিকে এক নজর দেখার জন্য হাটে ভিড় জমাচ্ছে। বর্তমানে খাসিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০,০০০ টাকা। স্থানীয় ব্যবসায়ীদের মতে, বড় পশুর সরবরাহ কম থাকলেও খাসির চাহিদা যথেষ্ট রয়েছে, ফলে অনেক ব্যবসায়ী খাসি বিক্রির উপর বেশি জোর দিচ্ছে। ক্রেতারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী কুরবানির জন্য খাসি কেনার দিকে ঝুঁকছেন। এদিকে বারুইপুর গরুর হাটের অন্যতম অংশীদার আব্দুর রহমান হাটের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন কুরবানি ঈদ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন যে, পরিস্থিতি যাই হোক না কেন, কুরবানি মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশাসন। প্রশাসনিক নির্দেশিকা ও আইন মেনেই যাতে হাট পরিচালিত হয় এবং মানুষ শান্তিপূর্ণভাবে কুরবানির পশু ক্রয় করতে পারেন, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে বড় পশুর অভাবের মধ্যেই বারুইপুরে গরুর হাটের এবার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে পুষ্পা। ৯০,০০০ টাকার এই খাসিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে, আর কুরবানি ঈদের আগেই সেটি হয়ে উঠেছে হাটের প্রধান। বারুইপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। আমি সবাইকে ৭২ ঘন্টা টিভি চ্যানেলের মধ্যে দিয়ে সামনে কুরবানি ঈদ শান্তি সম্প্রীতি বজায় রেখে সাম্য মৈত্রী ঐক্যের মধ্যে দিয়ে আমি প্রথমে মুসলিম সম্প্রদায় কমিউনিটিতে, বিশেষ করে যুব সম্প্রদায়ের উদ্দেশ্য নিয়ে বলবো যে, আপনারা কোনো রকমভাবে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলের মধ্যে দিয়ে কুরবানির যে পশু জবাইয়ের মাংস কোনো রকমভাবে প্রচার করবেন না। সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে জাতি, ধর্ম, বর্ণ, আমরা সমগ্র সম্প্রদায়ের মানুষ ঐক্যভাবে যেভাবে বসবাস করছি, আগামী দিনগুলো যাতে ঐক্যভাবে একইভাবে বসবাস করতে পারি শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে, আমি তার আহ্বান রাখছি।